তোমার মধ্যে ইচ্ছা আসছে না, এটা স্বাভাবিক। অনেক অনেক ভাই বোনেরা আমাকে বলে যে দাদা ইচ্ছা করছে না বডি বিল্ডিং করতে বা নিজেকে নিয়ে টাইম দিতে পারছি না। সো তাদের ঘাড়ে বলি, প্রতিটা বড় পরিবর্তনের শুরু হয় ছোট একটা সিদ্ধান্ত থেকে। যদি নিজেকে আজ না করো, কাল নিজেকে দেখে আফসোস করবে। 1 বছর পর তুমিই চাইবে যেন আজই শুরু করতে। বডি বিল্ডিং শুধু শরীর না, এটা আত্মনিয়ন্ত্রণ আর মানসিক শক্তির পরীক্ষা। প্রতিবার যখন জিমে যাও, তুমি নিজের দুর্বলতাকে হারিয়ে দিচ্ছ। তোমার এখনকার কষ্টটাই তোমার ভবিষ্যতের শক্তির পরিচয় হবে। কেউ তোমাকে একদিন দেখে বলবে, ভাই কিভাবে এত ফিট হলি। জিমে যাওয়ার মানে নিজেকে ভালোবাসা। তুমি যত নিজেকে ভালোবাসবে, ততই নিজের যত্ন নেবে। আর হ্যাঁ, একটা ছোট কথা বলি, জিমের শুরুতে বেশি কিছু ভেবে ভয় পেও না। শুধুমাত্র আজকের দিনের জন্য 30টা মিনিট সময় দাও। পরের দিন আবার ধীরে ধীরে রুটিন করো, তোমার শক্তিতে পরিণত হবে। অনেকে বলে দাদা আমাকে টোন কাটে, আমি রোগা, আমি এমন, আমি তেমন। হ্যাঁ, এটা স্বাভাবিক, কষ্ট পাওয়া একেবারে স্বাভাবিক ভাই। কিন্তু একটা কথা মনে রাখো, তোমাকে যারা আজকে টোন মারে তারা একদিন তোমার রেজাল্ট দেখে চুপ হয়ে যাবে। তুমি নিচু দেখিয়ে তাদের নিজেকে বড় ভাবতে চায়, মানে তোমাকে নিচু দেখিয়ে তারা নিজেকে বড় ভাবতে চাইছে। কিন্তু তুমি যদি সত্যি মন থেকে শুরু করো, 6 মাস পরে আয়নাতে তোমার শরীরটাকে দেখবে এবং তখন গর্ব হবে। তখন ওরাই বলবে, ভাই একসাথে জিমে যাবো তোর সাথে আমি। তুমি এখন একদম সঠিক জায়গায় দাঁড়িয়ে আছো। এই কষ্ট, এই অপমান সব কিছু জ্বালানি বানিয়ে জিমে যাও, খাওয়া দাওয়া ঠিক করো, ঘুম ঠিক করো, দেখবে 1 মাসের মধ্যে নিজের রেজাল্ট ভালো রাখতে শুরু করে দেবে। সো এই কথাগুলো ছোট ছোট মনে রাখবে। এমন নয় যে যারা বডি বিল্ডিং করে তাদের প্রচুর খরচা। হ্যাঁ, ভাবলাম যারা বডি বিল্ডিং করে তারা প্রফেশনাল হয়ে গেলে প্রচুর খরচা, বাট নিজে পারফেক্টভাবে ফিট থাকার জন্য অত খরচার দরকার নেই। তোমাকে না কোনো মেডিসিন খেতে হবে, না কোনো হাই প্রোটিন খেতে হবে, না পাউডার খেতে হবে। ভাই বাড়িতে আলু ভাতে ভাত, সিদ্ধ ভাত, ডিম সেদ্ধ, মসুরির ডাল, পালং শাক এইসব খেয়েও শরীর চর্চা বা শরীর ঠিকঠাক করা যায়। এমন নয় যে তোমাকে হাজার একটা দামি প্রোটিন পাউডার খেতে হবে। ভাই ন্যাচারাল থাকো, ফিট থাকো।